আমি এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে থাকতে গিয়ে আপনারা জানেন আমাকে গুম করা হয়েছে, আমাকে এবং আমার কেস আজাদকে সহ তারা চোখ বেঁধে আমার উপর অকথ্য নির্যাতন করা হয়েছে, কিন্তু এরপরও কিন্তু আমি মাঠ ছেড়ে যাইনি। রাজনীতি করতে গেলে এটা যেহেতু আঁকা বাঁকা পথ, কিছু বাধা আসবে, বিপত্তি আসবে, ষড়যন্ত্র হবে, এটা স্বাভাবিক ব্যাপার। যদি ষড়যন্ত্রই না থাকে তাহলে আপনি আমার যোগ্যতাটা বুঝবেন কিভাবে? সুতরাং আগামী দিনে ইনশাআল্লাহ 21 তারিখের মধ্যে দল থেকে প্রতীক বরাদ্দ হবে। আমি বিশ্বাস করি আপনারা ইনশাআল্লাহ আগামী দিনে একটা সুসংবাদ পাবেন এবং সেই সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অবগত করতে চাই, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। কসবা এবং আখাউড়ার ভোটার হলো 4.5 লক্ষ, কিন্তু প্রায় 7.5 লাখ জনগণ। এই 7.5 লাখ জনগণ সহ কসবা আখাউড়ার সৃষ্টিকর্তার যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আমার কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে কাজ করব। আমি সবাইকে বলছি, আপনারা বিনা কারণে আমার সাথে শত্রুতা করার দরকার নেই। আমি কারো শত্রু নই, আমি সবার বন্ধু। আমি এসেছি আপনাদের সেবা করার জন্য। আমি নিয়োগ করেছি কসবা আখাউড়ার মহান আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির সেবা করবো ইনশাআল্লাহ। কসবা আখাউড়া নয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার এই জনপদের যত মানুষ এবং যত সৃষ্টি আছে আমি ইনশাআল্লাহ সবার সেবা করতে আমি প্রস্তুত আছি। সুতরাং আপনারা কেউ আমার প্রতি বিরূপ মনোভাব করবেন না। আমি সবাইকে বলি, মাঠে কাজ করতে গেলে, রাজনীতি করতে গেলে বিভিন্ন রকম বাধা বিপত্তি আসবে, বিভিন্ন কথা আসবে, কিন্তু আমি খুব আশ্চর্য হই যখন আমার নেতা কর্মীরা হতাশ হয়। হতাশ হবেন কেন? আপনারা বুকে সাহস রাখবেন, কারণ আপনারা এমন একটা জায়গাতে রাজনীতি করেছেন যে জায়গা, যে নেতা এখন বর্তমানে কারাগারে বন্দী, সে সারা বাংলাদেশকে কারাগারে বন্দী, কারাগারের মতো বানিয়েছিল সারা বাংলাদেশকে। সেখানে আমরা কত সংগ্রাম করে রাজনীতি করেছি না? আপনারা হাল ছেড়েছেন? আপনাদের উপর অত্যন্ত নির্যাতন হয়েছে, বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে, আপনাদের জমি দখল করা হয়েছে, পাহাড় কেটে ফেলা হয়েছে। আপনারা কি হাল ছেড়েছিলেন? সেই আমল তো শেষ। তাহলে এখন ভয় পান কেন? ভয় পাই না। আমি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি, ইনশাআল্লাহ আগামী দিনে আমার কোন নেতা কর্মী নয়, শুধু কসবা আখাউড়ার কোন মানুষকে কেউ অন্যায় ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমি আপনাদের পাশে যেমন ছিলাম এখনো আছি, আমার মৃত্যুর রাত পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জায়গা না, আমাদের এটা হচ্ছে আজকে আমাদের মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা উপলক্ষে দোয়া মাহফিল এবং দোয়া। সেই লক্ষ্যে আমি শুধু আমাদের গণতন্ত্রের মা সম্পর্কে 2-4টি কথা বলবো। আমাদের নেত্রী কেমন নেত্রী ছিলেন আপনারা দেখেন। জীবনের শুরু থেকে স্বাধীনতা যুদ্ধের সময় উনি পাক হানাদার কর্তৃক বন্দী হয়েছিলেন কিনা?